সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়, যেটা আলো নামে পরিচিত, সেই এই আলো অধ্যায়ের নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই অধ্যায়ের আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ, ঠিক আছে? তো আমরা একটা কথা জানি যে আলো সরল পথে চলে। আলো যে কোনো একটা মাধ্যমে সরল পথে চলে, ঠিক আছে? আলো যে সরল পথে চলে সেটা কি তোমরা বিশ্বাস করো? সেটা কি একটা পরীক্ষা তোমরা করতে পারবা? তাহলে আলো কিভাবে সরল পথে চলে আমি একটা পরীক্ষা দেখাই। দেখো, ধরো আমি এরকম তিনটে হার্ডবোর্ড নিলাম, ঠিক আছে? তিনটে হার্ডবোর্ড নিলাম সমান মাপের, নিয়ে এই বরাবর আমি কি করলাম, মাঝখান বরাবর তিনটা ছিদ্র করলাম, বুঝছো? এখন এই পাশে আমি একটা মোমবাতি জ্বালাইলাম, এই পাশে একটা মোমবাতি জ্বালাইলাম, ঠিক আছে? আর এই পাশে তুমি চক্ষু দিয়ে দেখবা এই ছিদ্র বরাবর, ঠিক আছে? দেখবা কি আলো দেখা যাচ্ছে, ওইদিকে মোমবাতির আলোটা কি দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু মাঝখানের একটা হার্ডবোর্ড যদি উপরে নিচে করে দাও তাহলে দেখবা আলো আর দেখা যাচ্ছে না। এতে প্রমাণিত হয় কি আলো সরল পথে চলে। আলো কি করে? সরল পথে চলে, ঠিক আছে? তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ বিষয়টা কি তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো আলো কোনো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে গেলে, অর্থাৎ তার মাধ্যম পরিবর্তন করলে আলোর গতিপথের দিক পরিবর্তন হয়। এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তো সেটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। দেখো তো এরকম ধরো দুইটা মাধ্যম, ঠিক আছে? একটু সোজা করে দিই দাগটা। এই যে দুইটা মাধ্যম তৈরি করলাম, ঠিক আছে? এটা হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে? হালকা মাধ্যম মানে বায়ু। এটাকে আমি বায়ু ধরলাম। হালকা মাধ্যমটা কি ধরলাম? বায়ু। আর নিচেটা ধরলাম গণমাধ্যম, ঠিক আছে? এটা হালকা মাধ্যম, এটা কি গণমাধ্যম। তো গণমাধ্যমটা ধরলাম পানি। এই গণমাধ্যমটা কি ধরলাম? পানি। আর হালকা মাধ্যমটা ধরলাম কি? বায়ু। এখন আলো যখন এই হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাবে, ঠিক আছে, তখন তার গতিপথের দিক পরিবর্তন হবে। তো সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আমরা বিষয়টা দেখব। তো এই বরাবর আমি একটা অবিলম্ব কল্পনা করছি। অবিলম্ব, ঠিক আছে? এই অবিলম্ব কল্পনা করলাম। এখন আমি যদি এটা মুছে দেই, এই অবিলম্ব বরাবর, আর এই যে নিচের যেটা মাধ্যমের জন্য এটা হচ্ছে বিভেদ তল। এটাকে কি বলে? বিভেদ তল। এটাকে বলে বিভেদ তল, বুঝতে পারছো? আর আমি এই বরাবর যে রেখাটা টানছি এটার নাম হচ্ছে অবিলম্ব। এটার নাম কি? অবিলম্ব। এখন এই যে এই বিন্দুতে, এই বিভেদ তলের এই বিন্দুতে আমি আলু এখানে তির্যকভাবে আপতিত করবাম। আলুটা তির্যকভাবে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়ে এই বিন্দুতে আলু আপতিত করবা, তখন আলু সোজা যাওয়ার কথা, ঠিক না? আলুটা এটা সোজা না গিয়ে, এই যে সোজা না গিয়ে সে কি করবে? অবিলম্বের দিকে সরে আসবে। অবিলম্বের দিকে সরে আসবে, ঠিক আছে? এই যে এইটুক জায়গা সে সরে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে আলোর প্রতিসরণ, বুঝতে পারছো? তাহলে এখানে সংখ্যাটা আমি তৈরি করি যে আলু এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তির্যকভাবে আপতিত হলে আলুর গতিপথের দিক পরিবর্তন হয়। একে আলুর প্রতিসরণ বলে, বুঝতে পারছো? এখানে বায়ু হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম, পানি হচ্ছে কি একটা স্বচ্ছ মাধ্যম। তো এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে কি গণমাধ্যম। এখানে একটা কোয়েশ্চেন আছে যে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে আলুটা অবিলম্বের দিকে সরে আসবে, কিন্তু যদি এই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, ধরো তুমি এখান থেকে আলুটা যাচ্ছে, ঠিক আছে? আলুটা ধরো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে, পানি থেকে বায়ুতে যাচ্ছে, তখন এই আলুর গতিপথ, এই যে গতিপথ সোজা না গিয়ে সে অবিলম্বের দিকে সরে আসবে না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এই রেখাটা এদিকে সরে যাবে, ঠিক আছে? এটা তো অবিলম্ব, তাই না? এটা অবিলম্বের দিকে আসবে না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? এই যে সরে গেল,
এই যে এই বরাবর সরে গেল, ঠিক আছে, এই যে সরে গেল, এটাই কি আলুর প্রতিসরণ। এখন কথা হচ্ছে এই অবিলম্বের দিকে আসুক আর অবিলম্ব থেকে দূরে সরে যাক, সরণ তো হলো নাকি, এটাই আলুর প্রতিসরণ। এখানে আমি যদি কোয়েশ্চেন করি, শুনো, যে আলু হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে সরে আসে নাকি অবিলম্বের থেকে দূরে সরে যায়, বলো, বুঝো নাই? হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে সরে আসে। দেখো এই যে এই রেখাটা কিন্তু অবিলম্বের দিকে আছে, ওই দিকে গেছে না, কোন দিকে আছে, অবিলম্বের দিকে। এই কারাভাবে যে রেখাটা কল্পনা করছো এটার নাম কি, অবিলম্ব। এটার নাম কি, অবিলম্ব। তাহলে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে সরে আসলো, কোন দিকে সরে আসলো, অবিলম্বের দিকে সরে আসলো। আর যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল তখন এই রেখাটা দেখো, এই যে আলুর রেখাটা, এটা কি করছে, অবিলম্ব থেকে দূরে সরে গেছে, এদিকে যায় নাই। এদিকে গেলে না অবিলম্ব পাইতো, অবিলম্ব তোমার এদিকে, যদি এদিকে যাইতো তাহলে অবিলম্বের দিকে সরে যাইতো, অনবিলম্ব তো কি করেছে, দূরে সরে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আলুর প্রতিসরণ। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি, যে আলু এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তির্যকভাবে আপতিত হলে আলুর গতিপথের দিক পরিবর্তন হয়, একে আলুর প্রতিসরণ বলে। বুঝতে পারছো? তাহলে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে এই হচ্ছে আলুর প্রতিসরণ। আমি সংজ্ঞাটা লিখে দিলাম, যে আলু এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তির্যকভাবে আপতিত হলে আলোক রশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়, একে আলুর প্রতিসরণ বলে। তাহলে বুঝতে পারছো তোমরা আলুর প্রতিসরণ কাকে বলে? ঠিক আছে, সকলকে ধন্যবাদ।